সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে মেট্রো রেল চালু হতেই ১ সপ্তাহ লাগতে পারে জানালেন পরিচালনা কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। রোববার দুপুরে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শন শেষে এই তথ্য জানান তিনি। ক্ষয়ক্ষতির হিসাব নির্ণয়ে ৮ সদস্যের কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গত কয়েকদিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, বাদ যায়নি মেট্রো রেল স্টেশনও। গেল শুক্রবার বিকেলে রাজধানী মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে হামলা হয়। ভাঙচুর করা হয়েছে সিসি ক্যামেরায়, LED মনিটর, টিকিট কাটার মেশিন সহ বিভিন্ন জায়গায়। লুট করা হয় মূল্যবান অনেক জিনিস। সব মিলিয়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ণয়ে কমিটি করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। যে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিগন্যালিং, সাইনেজ সিস্টেম, এই সব ধরনের যারা বিশেষজ্ঞ আছেন MRT লাইনে, তাদেরকে নিয়ে এই কমিটিটা গঠন করেছে। আমরা তাদেরকে একটা 10 কার্য দিবসের একটা সময় আমরা দিয়েছি। এই 10 কার্য দিবসের ভিতরে এখানে যে ক্ষয়ক্ষতির আছে তার একটা বিবরণ প্রস্তুত করবে। কবে নাগাদ মেট্রো রেল চালু হবে এমন প্রশ্নে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, পুরো লাইন পরীক্ষা করতে 1 সপ্তাহ লাগবে, তারপর চালুর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন চালু হতে কমপক্ষে 1 বছর লাগতে পারে। আমাদের একটু 7 দিন সময় দিতে হবে। আমরা 7 দিন পরে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জিনিস কিন্তু এটাকে পরীক্ষা করতে হবে। না হলে কিন্তু যারা যাতায়াত করবেন তাদের জীবনের একটা বড় ঝুঁকি থেকে যাবে। যদি একটা সামান্য কাজের জন্য একটা বড় ঝুঁকিতে পড়ে যায়, তাহলে আবার এটা একটা অনির্দিষ্টকালের জন্য একটা সম্পদে যাবে। সহিংসতার ঘটনায় মিরপুর ও কাফরুল থানায় সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর মামলা করা হবে বলেও জানায় ডিএমটিসিএল কর্তৃপক্ষ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।